প্রথমবারের মতো বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্র তৈরি করছে ভয়ঙ্কর লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন সিস্টেম, যার ডাকনাম ডার্ক ঈগল। মাত্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে হাজারো মাইল দূরের লক্ষ্যবস্তু, যা মাঝ আকাশেই পথ বদলায়, এমনকি রাডারে ধরা যায় না। বিশ্বের সামরিক প্রযুক্তিতে শুরু হয়েছে নতুন এক দৌড়, আর সেই প্রতিযোগিতায় এক ভয়ঙ্কর ও অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে এসেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে একটি বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে, আর এই পদক্ষেপের পরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ডার্ক ঈগল কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে অন্তত 5 গুণ দ্রুত গতিতে অর্থাৎ ম্যাক 5-এরও বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা প্রায় 1725 মাইল অর্থাৎ প্রায় 2776 কিলোমিটার। কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই অবিশ্বাস্য গতির কারণে শত্রুপক্ষের প্রচলিত রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে শনাক্ত করা বা প্রতিহত করা প্রায় অসম্ভব। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে চলে, যার গতিপথ আগে থেকেই অনুমান করা যায়, কিন্তু ডার্ক ঈগল সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে তৈরি। এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে এগোতে গিয়ে এটি এঁকেবেঁকে চাল চালতে সক্ষম। এই কারণে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ডার্ক ঈগল প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় দুঃস্বপ্ন। এই ক্ষেপণাস্ত্রটি মূলত একটি কমন হাইপারসনিক গ্লাইড বডি বহন করে। প্রথমে একটি শক্তিশালী বুস্টার রকেট এটিকে উচ্চতায় নিয়ে যায়, এরপর গ্লাইড বডি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েন করার সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়ার এই দুর্গম অঞ্চলে ডার্ক ঈগল মোতায়েন করা শুধু একটি সামরিক পরীক্ষা নয়, বরং এটি পুরো অঞ্চলের কৌশলগত শক্তির এক শক্ত বার্তা। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের প্রতিশ্রুতিরও প্রতিফলন। বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময় হাইপারসনিক অস্ত্রই হয়ে উঠেছে আগামী দিনের যুদ্ধনীতির অন্যতম প্রধান শক্তি। আর এই নতুন যুগে এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ডার্ক ঈগল। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধে কি হাইপারসনিক অস্ত্রই হবে সবচেয়ে বড় শক্তি? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও আপডেটেড খবর পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।